হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। আজকে বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে এই ব্যান্ডটা পড়েছিল কাটাটা, তাই আমি ভাবলাম যে ক্লে দিয়ে একটু ডিজাইন করে নিই, তাই আমি ডিজাইন করতে চলে আসলাম। আসসালামুআলাইকুম এভরিওয়ান, রিপা ডিজাইনার ব্লগার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপা বলছি। আজকে সুন্দর একটি ক্লে ডিজাইন নিয়ে চলে আসলাম মাথার ব্যান্ডটা ডিজাইন করার জন্য। কারণ এমনি খালি খালি কেমন জানি লাগে, সাথে যদি একটা ফুল হয় তাহলে তো দারুণ দেখা যায়, তাই না? তাই ফুল বানাতে চলে আসলাম। আর আমার একটা লং ভিডিও দেওয়া আছে পলাশ ফুল তৈরি করার, ভিডিওটা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর এই পলাশ ফুলটা আমার কাছে সত্যি খুব সুন্দর দেখা যাচ্ছিলো, তাই আমি এই পলাশ ফুলই তৈরি করতে চলে আসলাম। যে এই পলাশ ফুলটা দিই তাহলে সত্যি খুব সুন্দর লাগবে। লাল হলুদ মানেই অসাধারণ। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রথমে একটা লাইক করে দিবেন। কিন্তু চলেন তাহলে পলাশ ফুলটা তৈরি করি, আর এর ফাঁকে ফাঁকে সেই গল্পটা বলে দিই। আর আপনারা যদি এই গল্পটা না জেনে থাকেন, আমার একটা পলাশ ফুলের লং ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে গল্পটা শুনে নেবেন। আর বাকি অংশ আমি এই ভিডিওতে বলে নেব। চলুন তাহলে শুরু করা যাক। মনে আছে তো গল্পটা কি বলেছিলাম? একটা যুবক আর ছিল সেই মুরব্বী বৃদ্ধ লোকটা, 3টি বস্তা নিয়ে যাচ্ছিল। তারপর ছেলেটি জিজ্ঞাসা করেছিল যে বস্তার ভিতরে কী ছিল। এরকম করে 3টা বস্তার মধ্যে মুরব্বিটা তাকে দিয়েছিল। একটা বস্তার মধ্যে ছিল রূপার কয়েন, আরেকটা ছিল চাঁদের কয়েন, আরেকটা বস্তার মধ্যে ছিল স্বর্ণের কয়েন। এই লোকটা বাচ্চাটা সামলাতে পারেন, এই যুবক ছেলেটা সে বস্তাগুলো নিয়ে সে চলে এসেছিল। কিন্তু তারপর কি ঘটলো বলেন দেখি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তারপর ছেলেটা মানে এতটা লোভ যে মনে জাগলো, সে বৃদ্ধ লোককে ফেলে সে বস্তাটা নিয়ে চলে আসলো। কিন্তু তাতে কি হলো, তার বস্তা খুলে দেখে শুধু লোহা, কিন্তু সেখানে স্বর্ণের কয়েন রূপার কয়েন কিচ্ছু ছিল না। ছেলেটি তো অবাক, তাহলে কি মুরব্বিটা আমাকে মিথ্যা কথা বললো? পড়েছে একটা চিঠি দেখতে পেল। চিঠির মধ্যে লেখা ছিল যে সে ওই দেশের রাজা ছিল, একটা সৎ মানুষ খুঁজতেছিল। যদি সে সৎ মানুষটা পেত, তার কোনো সন্তান ছিল না, রাজার নিঃসন্তান ছিল। আর সে যদি সৎ মানুষটাকে পেত তাহলে তার রাজ্যের রাজা করতে, মৃত্যুর পরে তাকে রাজ্যটা দিয়ে যেত। কিন্তু আসলেই ছেলেটা এসব বুঝে সে অনুতপ্ত করলো যে আসলেই আমি ভুল করেছি। আমি যদি মনটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আজ এই ঘটনাগুলো ঘটতো না। আসলেই তার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারত, কিন্তু ছেলেটি তার মনের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি বলে আজ তার এই অবস্থা। তাই আমাদেরকে সবসময় মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মন হলো সব কিছুই। একজন বড় শত্রুর হাতে যে ক্ষতি না হতে পারে, কিন্তু আপনার মন তার থেকেও বেশি ক্ষতি করতে পারে। তাই আপনি মনে যদি কোনো খারাপ চিন্তা আসে তা দূর করে দেবেন, তাহলে ছোট চিন্তা বড় হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা সত্যকারের মানুষ হতে পারবো। আর এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আর সুন্দর সুন্দর ক্লিয়ার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আগের থেকে আমার বন্ধু আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন, সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আচ্ছা বলেন দেখি, আপনারা কেন লাইক করতে চান না, সাবস্ক্রাইবও করতে চান না? এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেই, তাও কেন আপনারা লাইক করতে চান না? কিন্তু আপনারা ভিডিও দেখেন, বাট লাইক সাবস্ক্রাইব কিছুই করতে চান না। যেহেতু এত কষ্ট করে ভিডিওটা দেখলেন, তাহলে লাইক আর সাবস্ক্রাইব দিতে কি হয়? কি তাহলে লাইক সাবস্ক্রাইব করছেন তো? আজ তাহলে এই পর্যন্তই, অন্য এক ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।